নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা খুব পরিচিত মোগলাই রেসিপি, মাটন চাপ। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে চিকেন চাপ বানাতে হয়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো বাড়িতে আপনারা কিভাবে খুব সহজেই অথেন্টিক মাটন চাপ বানাতে পারেন। আর এই মাটন চাপ খুব প্রিয় আমাদের কাছে, এবং এই কলকাতা স্টাইলের মাটন চাপ আমরা সকলেই খুব পছন্দ করি। দেখুন, আমি আজকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এই মাটন চাপ কিভাবে রান্না করা যায়, এবং আমি এখানে কোনো রকম কুকার ইউজ করব না, পুরোটাই করব স্লো কুকিং প্রসিডিউরে। দেখুন, মাটন চাপ বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। রেয়াজি মাটন আছে, এখানে চাপের পিসও আছে, এছাড়া অল্প একটু রানের পিস এবং সিনাও রয়েছে। আপনারা চাইলে পুরোটা চাপের পিস দিয়েও রান্না করে নিতে পারেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করব, কিন্তু ম্যারিনেট করার আগে আরো দুটো প্রিপারেশন আমাকে করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে দেখুন 6-7টা কাজু নিয়ে নিলাম, 4-5টা কিশমিশ নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পোস্ত, এবং 2 চামচ পোস্ত নেওয়ার পরে আমি এর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ চারমগজ। এই 1 চামচ চারমগজ বা পোস্তর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি, এটাকে একটু ভিজিয়ে রাখবো কিছু সময়, তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখুন, একটা মিক্সিং জারে আমি ছোট 2টো পেঁয়াজ, সেটাকে 4 ভাগ করে কেটে রেখেছিলাম, সেটি নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি, এবং তার সাথে আমি নিয়ে নিচ্ছি আদা। 2 চামচের মতন আদার পেস্ট হয়, এরকম পরিমাণে আদা আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। তার সাথে নিচ্ছি এখানে রসুনের কোয়া আমি নিয়ে নিলাম, যাতে 2 চামচের মতন রসুনের পেস্ট হয় এরকম পরিমাণ। অল্প একটু জল দিলাম। এবারে অল্প একটু জল দেওয়ার পরে এই আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, এরপরে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এবং এই পাত্রের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে মোটামুটি 4 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এই টক দইয়ের দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তার ব্ল্যাক পেপার। তার সাথে দিচ্ছি আমি দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা না চাইলে দিতে নাও পারেন। এবং দিচ্ছি বিরিয়ানির মশলা, এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা জিরে, মরিচ, এগুলো সবকিছুকে গুঁড়ো করে নিয়েছি আমি সেই বিরিয়ানির মশলা 1 চামচ দিলাম, এবং আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাও আমি পাত্রের মধ্যে দেখুন এখানে নিয়ে নিলাম, এবং দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন গ্রেট করা এখানে মাওয়া, যেটাকে বলা হয় খোয়া ক্ষীর। তার সাথে দিচ্ছি আমি এখানে 1 চামচ নুন, এবং দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল, এবং 1 চামচ গোলাপ জলও আমি দিয়ে দিলাম। এরপরে পাত্রের মধ্যে আমি সমস্ত মাংসগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে এই সমস্ত মশলাগুলো দিয়ে মেখে নেব, এবং দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। আমি পুরো রান্নাটা করব রিফাইন অয়েল ও ঘি দিয়ে। আমি এখন 2 চামচ রিফাইন অয়েল দিয়ে পুরো মাংসটাকে মশলা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মাংসটাকে মেখে নিলে মাংসটা পুরো মশলার সাথে ভালোভাবে লাগবে, এবং ওপর থেকে আরো 1 চামচ একটু তেল দিয়ে দিলাম। এইভাবে মাংসটাকে মেখে আমি তত 4 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ম্যারিনেশনে বসিয়ে রেখেছিলাম। তারপরে 4 ঘন্টা পরে মাংসটাকে আমি আরো 8 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে এবার রান্না করব। গ্যাস আমি বসিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি সেখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখানে রিফাইন অয়েল আমি 4 চামচের মতন দেওয়ার পরে আমি 2 চামচ এখানে ঘি দিয়ে দিলাম, এবং তেল ও ঘি এই দুটো যখনই গরম হলো তখন আমি ওই মাংসগুলোকে বের করে এনে কড়া তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। মাংসগুলো সব দিয়ে দেওয়ার পরে পাত্রের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি হাত দিয়ে ভালো করে কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতেই রেখেছি, কারণ আমি এখন যে 5-6 মিনিট মাংসটাকে নেড়ে নেবো সেটা গ্যাসের হাই ফ্লেমেই আমি নেড়ে নেবো। এইভাবে মাংসটাকে আমি দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো।
লো করে দিয়ে মাংসটাকে দেখুন একটা দিয়ে ঢেকে দিচ্ছি কড়াটা। এইভাবে ঢেকে দিয়ে আমি 10 থেকে মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংসটা এখানে ফুটে উঠছে, ভালো মতন সিদ্ধ হচ্ছে ঢেকে রান্না করবার জন্য। এরপরে দেখুন আমি যে কাজু, কিশমিশ এবং পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই কাজু, কিশমিশ, পোস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে, কোনোভাবেই এটাকে হাই রাখবেন না, কারণ খাসির মাংস সিদ্ধ হতে তাহলে অসুবিধা হতে পারে। যদিও আমি ম্যারিনেশনটা 4 ঘন্টা করে করেছি, সেই জন্য আমার মাংস সিদ্ধ হতে কোনো প্রবলেমই হবে না। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দেখুন মাংস থেকে অনেকটা জলও বেরিয়েছে, দই থেকেও জল বেরিয়েছে, তা সত্ত্বেও আমি অল্প হাফ কাপ জল এতে দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মাংসটাকে আবার ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করা আছে। আমি দেখুন এবারে 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে একবার দেখে নিচ্ছি। দেখুন আমাদের মাংস তৈরি হচ্ছে, আমি হাতা দিয়ে একটু নেড়ে নিলাম। আমাদের চাপ এর মাংস সিদ্ধ হয়েও গেছে এবং ঝোলটারও দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, চাপের যে অথেন্টিক কালার আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে স্লো কুকিং করে পুরো চাপটা অর্থাৎ মাটন চাপটা প্রায় 40 থেকে 50 মিনিট ধরে আমি রান্না করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো রান্নাটা আমি করেছি গ্যাসের একদম লো ফ্লেমে। এবার দেখুন মাংসের কালারটাও চলে এসছে। মোটামুটি আমি 40 থেকে 50 মিনিট ধরে রান্না করছি এটা। এরপরে দেখুন আমি হাফ কাপ দুধে 1 পিঞ্চ জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই হাফ কাপ জাফরান ভেজানো দুধটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা বুঝতেই পারছেন কিরকম ধরনের টেস্ট হতে চলেছে এই মাটন চাপের। এবারে দিয়ে দুধটা দেওয়ার পরেও আমি একটু নেড়ে নিচ্ছি। পুরো রান্নাটা আমি করলাম স্লো কুকিং সিস্টেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাপও রেডি, মাংসটাও নরম হয়ে গেছে, এর থেকে বেশি আর রান্না করার দরকার নেই। উপর থেকে দেখুন তেলও উঠে এসছে। এইভাবে কুকার ছাড়া আমি পুরো স্লো কুকিং প্রসিডিওরে এই মাটন চাপ বানিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক মাটন চাপ। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম, নিভিয়ে এই মাটন চাপটিকে একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আপনারা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন মাটন চাপকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। আপনারা আমার এই প্রসেস অনুসারে অর্থাৎ কোনো রকম কুকার ছাড়া অল্প একটু জল দিয়ে এইভাবে স্লো কুকিং প্রসিডিওরে, অর্থাৎ আমি মোটামুটি 40 মিনিট সময় নিয়েছি এই মাটন চাপটি রান্না করার জন্য, ঠিক এইভাবেই যদি রান্না করতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এবং এটি আপনারা বিরিয়ানি, নান, লাচ্ছা সকল কিছুর সাথে এটাকে খেতে পারবেন। আজকের এই রেসিপিটাই অর্থাৎ মাটন চাপের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।